নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীতে ফের ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালী এবং সন্দেশখালীতে আজ যান ডিজিপি রাজীব কুমার। গতকালকেই সন্দেশখালী থেকে ফেরেন কলকাতা এবং গত পরশু আমরা দেখেছি রাত্রি যাপন করেন সন্দেশখালীতে। আজ ফের সন্দেশখালীতে ডিজিপি রাজীব কুমার। কবে অনেকদিন আগে আপনাদের যেটাই অভিযোগ থাকে আপনারা আমাদেরকে দেবেন, আমরা ব্যবস্থা করবো নাম্বার 1। কিন্তু যদি নিজের হাতে আইন নেবেন তাহলে অসুবিধা আছে। এই বাড়ি নিজের আপনারা যেটা আছেন, আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি, যার যার যে অভিযোগ আছে নেব। বুঝতে পারছেন? সঠিক হবে তো স্যার? একদম হবে 100%। এখানে যে কটা বাড়ি ঘুরেছে কাল হবে এটা বাড়িগুলো। যদি শুনুন, ফার্স্ট অফ অল যদি কারো নিজের হাতে আইন নিয়ে বাস এটা ওনার ফোন নাম্বার নাও, ওদেরকে এটা তুমি এদের ওটা রেকর্ড করে, ঠিক আছে? বসে এখনই ফোন নাম্বার, ঠিক আছে? ফোন নাম্বার বাড়ি তৈরি হয়ে যাবে, কিন্তু তার মানে এই নয় আপনি অন্যের বাড়ি ভাঙবেন। সকাল থেকে যে ছবি আমরা দেখছি, গতকাল থেকে বলা চলে যে ছবি আমরা দেখছি, দফায় দফায় উত্তপ্ত ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালী। সরাসরি চলে যাবো, অভিজিৎ চন্দ্র রয়েছে ঘটনাস্থল থেকে। অভিজিৎ চন্দ্রের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, একদিকে ডিজিপি রাজীব কুমার তিনি ঘটনাস্থলে পৌঁছলেন, আইন নিজের হাতে না তুলে নেওয়ার জন্য স্থানীয়দের সঙ্গে কথা বললেন, কড়া হুঁশিয়ারি, একদিকে কড়া পুলিশ প্রশাসন, অন্যদিকে ক্ষোভ সাধারণ মানুষের। পুরো বিষয়টা তোমার কাছে জানবো। তমশ্রী, এখনো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আটক করা হচ্ছে, সেই ছবি আমরা একবার দেখাচ্ছি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো এখানকার একজনকে গ্রামবাসীকে আটক করা হলো যে এই অশান্তি প্রচারণা দেওয়ার জন্য, এবং তাকে এখান থেকেই একদম কাঠপোল বাজার থেকে তাকে আটক করা হলো এই মুহূর্তে। এবং ফলে উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে বলা যেতে পারে পুলিশ মোতায়েন রয়েছে এবং এখানে ভাস্কর মুখোপাধ্যায় নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং পাশাপাশি এসডিপিও মিরাকা তিনিও রয়েছেন। এবং বলা যেতে পারে পুলিশ এখানে অনেকটা রিল্যাক্স হিসেবে থাকলেও সকাল থেকে যেভাবে একের পর এক পরিস্থিতি পরিবর্তন ঘটেছে, সকাল থেকেই এই বেড়মজুর এলাকায় বিভিন্ন জায়গাতে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা তারা অভিযোগ করেছিলেন যে শেখ শাহজাহান, তার ভাই সিরাজ ডাক্তার থেকে আরম্ভ করে একের পর এক এখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা জোর করে জমি দখল করেছে। এলাকার কোনো রকম উন্নয়ন করা হয়নি, রাস্তাঘাট খারাপ, স্কুলের অবস্থা খারাপ, স্কুলের শিক্ষক নেই, স্কুলের মিড ডে মিল খারাপ দেওয়া হয়। এখানে যে বাঁশের সাঁকো আছে সেই বাঁশের সাঁকো তার মেরামতি করা হয় না, বাঁশের সাঁকো ভগ্নপ্রায়। সেই সমস্ত অভিযোগ নিয়ে তারা সকাল থেকে বিডিওকে বিক্ষোভ দেখাচ্ছিল এবং সেই বিক্ষোভ চলাকালীন বিডিও যখন ওই বাঁশের সাঁকো পেরিয়ে অন্য গ্রামে যেতে চায় সেই সময় বিডিও সমেত সেই বাঁশের সাঁকো ভেঙে পড়ে। এবং তারপর একের পর দেখা যায় যে এখানকার এক স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতি, তার বাড়ি ভাঙচুর করা হয় এবং সেই বাড়ি ভাঙচুর করার অভিযোগে এলাকার বিভিন্ন গ্রামের কিশোর যুবক তাদেরকে আটক করে যখন পুলিশ, তার প্রতিবাদে গ্রামবাসীরা তারা রাস্তায় নেমে, বিশেষত মহিলারা ঝাঁটা বাঁশ নিয়ে তারা রাস্তায় নামে এবং গাছের গুড়ি রাস্তার মধ্যে ফেলে। যে ছবি আমরা সকাল থেকে দেখলাম, দফায় দফায় উত্তেজনা সন্দেশখালীতে, কিন্তু কড়া পুলিশ প্রশাসন। কারণ যখন ডিজিপি রাজীব কুমার তিনি জানান সাধারণ মানুষকে বলেন যে আইন নিজের হাতে তুলে নেবেন না, হুঁশিয়ারি দিয়েছেন ডিজি রাজীব কুমার। কারো যদি অভিযোগ থাকে ওটা প্রশাসন ও পুলিশ ওটা পূরণ করবে, নিজের হাতে যদি কেউ করবে ওটা করতে দেওয়া হবে না। কারো প্ররোচনাতে পা দিয়ে যদি কাজ করে থাকে ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে। রুল অফ ল মানে এটা নেই আমার প্রতি অন্যায় হয়ে থাকে আমি ওটা করতে পারি, আমার আইন আমার হাতে নিতে পারি। এরকম যদি কোনো লোক ল অ্যান্ড অর্ডার ভাঙার চেষ্টা করছে ওর অগেনস্ট ফার্স্ট ব্যবস্থা হবে। আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে। কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু জায়গায়, যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে কোন জায়গায় মানুষ লাগিয়েছে, দূর চালাঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো, আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো। আর লোকের যেটা করলো কি, লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়াতাড়ি হয়ে যাবে। যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্টে দেখা হবে। আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা স্ট্রংভাবে দেখব। আপনারাও ছিলেন না,
আমরাও ছিলাম না, ঠিক গলত আছে আমাদেরও, আমরা ভুল মানছি তো এটা। আমরা উই উইল এস্টাবলিশ রুল অফ ল। একদিকে দেখলেন আস্থা ফেরাতে সন্দেশখালীতে ডিজিপি, পুলিশ প্রশাসন, কড়া পুলিশ প্রশাসন। অন্যদিকে যে ছবি আপনাদের দেখাবো, তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে হামলা। দেখুন গ্রামবাসীরা তারা অঞ্চল সভাপতির বাড়িতে হামলা চালাচ্ছেন সন্দেশখালীতে। তৃণমূল নেতার বাড়িতে হামলা, জমি ফেরতের দাবিতে হামলার অভিযোগ। এমনকি মারধর করার অভিযোগ রয়েছে গ্রামবাসীদের বিরুদ্ধে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কে করেছে? কারা ছিল? নাম বলুন। হ্যাঁ, নাম বলছি, ওই প্রিয়তোষ সর্দার, দেবাশিস দাস, সমিত সর্দার, নামগুলো লেখো। সমিত সর্দার, তারপর শুভঙ্কর সর্দার। ঠিক আছে, নামগুলো বলবেন পরিষ্কার, সবাই অ্যারেস্ট হবে। আর আপনি কমপ্লেন দিন। আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটাও এনকোয়ারি হবে, আপনিও হতে পারেন। একদম, আমি সেটা বলেছি যে আমার মধ্যে যদি কোনো ইনকোয়ারি করে যদি তথ্য পাওয়া যায় তখন আপনিও অ্যারেস্ট হবেন। একদম আমায় করুন। আইন সকলের জন্য সমান। একদম। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ পাচ্ছি আমরা, সেটা আমরা এনকোয়ারি করব। হ্যাঁ। সেই অভিযোগও নেব। সেই অভিযোগে আপনি যদি কোনো দোষ থাকে আপনার বিরুদ্ধে ব্যবস্থা একদম হবে। নেবেন। আর আপনি এখানে কে আছে? ওসি কোথায়? বাড়ি তো ওসি বা কে আছে? কমপ্লেন লেখান। দিদি আপনিও লিখতে পারেন, আপনিও লিখতে পারেন, যেই লিখুন। ঠিক আছে, যারা সত্যি নাম জানেন তাদের নামে দেবেন, একদম বানিয়ে কিছু দেবেন না স্যার, দেবো না। ঠিক আছে। এবার দেখাবো আজ সন্দেশখালীতে নতুন করে উত্তেজনা। বেড়মজুরে আজও মহিলাদের বিক্ষোভ। যে ছবি আপনারা দেখছেন, শাহজাহানের ভাইয়ের ভেরির আলা ঘরে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। কারণ একাধিক অভিযোগ এবং একাধিক অভিযোগে আলা ঘরে আগুন, লাঠি ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের। ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ে পুলিশ প্রশাসনও। লাঠি কেন আপনার হাতে? লাঠি কেন? লাঠি আমরা ওই এই ঘের আমাদের জায়গা দখল করার জন্য। কে দখল করেছে? ওই সিরাজ। আপনারা প্রতিবাদ করেননি? আগে থানায় অভিযোগ করেননি? হ্যাঁ, বলেছে সিরাজের কাছে যান। হ্যাঁ, সিরাজের কাছে যান। কে বলেছে? ওই বলেছে থানার লোক। থানার লোক বলেছে? হ্যাঁ। জনগণকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এর পিছনে আছে হলদর আড়ি, তাপস আড়ি, অজিত মাইতি। এই তিনজন ব্যক্তি কোটি কোটি টাকা এই ভেড়ি থেকে নিয়ে গিয়ে সিরাজ কতটা এরিয়া এখানে? 400 বিঘা জায়গা, এর মধ্যে থেকে তোলা তুলে, এবং এই ভেড়ি 100 বিঘে আর 300 বিঘে তোলা তুলে সব শাহজাহান শেখের কাছে দিয়ে আসে। শাহজাহান নেতৃত্ব সিরাজ ডাক্তার আমাদের অঞ্চল সভাপতি, তার বাড়ি সবেরিয়া, এখানকার সে অঞ্চল সভাপতি। অজিত মাইতি অঞ্চল সম্পাদক, তাপস আড়ি আছে, হলদার আড়ি আমাদের অঞ্চল সভাপতি ছিল, উনি কাটমানি খেয়েছে আমাদের কাছে। একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীদের। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় যান এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। গ্রামবাসীদের আশ্বাস দেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। জেলা শাসকের সঙ্গে ফোনে কথা বলেন। বেড়মজুরে জারি করা হলো 144 ধারা। জায়গায় আছে স্যার, আমরা আজকে ইনকোয়ারি করাবো, আগামীকাল মধ্যে দেওয়া হবে। আজকে তুমি বেড়মজুর গ্রামে এরা আসছেন, একটা ক্যাম্প করাও। একজনে যেহেতু 144 ধারা জারি হলো, আমি এদেরকে সরা দিতে বলছি। ওনারা যা ক্ষোভ বিক্ষোভ আছে, যেটা দেখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, তুমি আজকে একটা টিম পাঠাও। আমি দাঁড়িয়ে আছি এখানে, এক্ষুনি পাঠাও। এখন জেলা শাসক কথা বলছেন, শুনতে পাচ্ছেন? শরৎ দ্বিবেদী, এর জেলা শাসক এসেন, পুলিশ সুপার আছেন, আমরা এসছি, আমি এডিজি সাউথ বেঙ্গল, ডিআইজি আছেন। যদি এর উপরও আপনাদের ভরসা না থাকে, তাহলে কাদের উপর ভরসা থাকবে? তাহলে নিজেরা করে নিন। তাহলে একটাই সমাধান হয়, আমরা এখান থেকে চলে যাচ্ছি। আপনাদের তাহলে আপনাদের উপরে আমাদের ভরসা আছে। যদি থাকে তাহলে ঘরের ভেতর যান। 144 ধারা জারি করা হয়েছে এখানে, শান্তিপূর্ণভাবে থাকুন, আমাদের দেখতে দিন। অভিযোগ আছে, সেজন্য গত 10 দিন ধরে টানা ক্যাম্প চলছে। এখানেও হয়েছে, ওনারা জানেন, গ্রামবাসীরা। আবার হবে। সিরাজউদ্দিন শেখের বিরুদ্ধে এরা অভিযোগ করছেন, তার বিরুদ্ধে কি কোনো? সেটা যদি লিখিত অভিযোগ আমাদের কাছে এখনো কোনো পড়েনি, বললে নিশ্চয়ই ব্যবস্থা হবে এনকোয়ারি। কিন্তু এইসব ঘটনার মূল যে শাহজাহান শেখ, তার কি কোনো হদিশ পাওয়া যাচ্ছে কোনোভাবে? প্রত্যেকেই দাবি করছেন যে দীর্ঘদিনের অত্যাচার সন্ত্রাস চলেছে এইসব জায়গায়। মানুষজন যে পুলিশের কাছে গিয়েও তারা সাহায্য পাননি। এখন আপনারা যখন বিষয়টা নিয়ে তৎপর হয়েছেন, আপনারা কিভাবে বিষয়টাকে দেখছেন? কালকে তো ডিজি সাহেব বলেছেন, যারা আইন ভেঙেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।
এডিজি দক্ষিণবঙ্গ ঘটনাস্থলে যান, গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, তাদের আশ্বস্ত করেন, কিন্তু আবার উত্তেজনা বেড়মজুরে। পুলিশের ধরপাকড় বেড়মজুরে, কারণ দফায় দফায় উত্তেজনা। আজ সন্দেশখালীতে ফের যে ছবি সকাল থেকে আমরা দেখছি, নতুন করে উত্তেজনা। পুলিশের ধরপাকড়, প্রতিবাদে আগুন জ্বেলে গাছের গুড়ি ফেলে অবরোধ, লাঠি ঝাঁটা হাতে প্রতিবাদ মহিলাদের। পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি মহিলাদের। সকালে বেড়মজুরে শাহজাহানের ভাইয়ের বেরির আলাঘরে আগুন, যে ছবি এর আগে আপনাদের দেখালাম। তৃণমূল অঞ্চল সভাপতির বাড়িতেও হামলা, অশান্তিতে আটক বেশ কয়েকজন। পুলিশ তো আমাকেই বললো যে আপনার কি অভিযোগ আছে আপনি বলুন, আমরা আপনাদের নিরাপত্তা দেবো। এটা কি নিরাপত্তার কাজ? এটা কি নিরাপত্তা হচ্ছে? আমার শ্বশুরকে রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে এটা নিরাপত্তা হচ্ছে? পুলিশের কাজ কি এটা? পুলিশের কাজ যারা দোষী তাদেরকে ধরবে, নির্দোষ যারা তাদেরকে ধরছে কেন? কি কারণে ধরছে? পুলিশের কথা অনুযায়ী আমার শ্বশুর এক্ষুনি গেছিল বিডিওর কাছে জানাতে, সেই লিখিত বয়ান দিতে, তার মধ্যে আমার শ্বশুরকে ধরলো। ঘটনায় আটক করা হয়েছিল বেশ কয়েকজন, তার মধ্যে একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও ছিলেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ প্রশাসন। বেড়মজুর 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত নাগরিককে বিশেষভাবে জানানো যায় যে আপনাদের এলাকায় 144 ধারা জারি আছে। এজন্য আপনারা একসঙ্গে 4 জনের বেশি জমা। রাজ্যের মিড ডে মিল মডেল এবং রাজ্যের মিড ডে মিল মডেল, রাজ্যের মিড ডে মিলের প্রশংসা কেন্দ্রের, এবং মিড ডে মিলের জন্য এবং স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য 4000 কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের। আরো বিস্তারিত বলবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, কেন্দ্র ও রাজ্যের সচিব পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকেই রাজ্যের মিড ডে মিলের মডেলকে প্রশংসা করা হয়। অন্যান্য রাজ্যকেই এই মডেল অনুসরণ করার কথা বলা হয়। কেন বলা হয় তার কারণ, রাজ্য মিড ডে মিলের খরচকে যেভাবে ব্যবহার করছে, এবং শুধু তাই নয়, যে টাকা খরচ হচ্ছে না সেই টাকাকে পুনরুদ্ধার করে ফের তাকে খরচ করছে। মূলত এই মডেলকেই প্রশংসা করা হয়। গতকাল কেন্দ্র ও রাজ্যের সচিব পর্যায়ের বৈঠক হয়। একাধিক প্রকল্প নিয়ে আলোচনা হয়, যেখানে অন্যতম আলোচনা হয় এই মিড ডে মিল প্রকল্প নিয়ে, এবং সেই প্রকল্পেরই প্রশংসা করা হয়। রাজ্যের যেভাবে খরচ করছে সেই নিয়ে প্রশংসা করা হয়। পাশাপাশি মূলত সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে মোট 4000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের অধীনে স্কুলের শিক্ষার পরিকাঠামোর মান উন্নয়ন সহ একাধিক কর্মসূচি রয়েছে, এবং তার জন্যই মোট 4000 কোটি টাকা বরাদ্দ করেছে। ইতিমধ্যেই সেই সবুজ সংকেত রাজ্য পেয়েছে কেন্দ্রের থেকে। বেশ, কেন্দ্রীয় বরাদ্দে অস্বস্তি বিজেপির। সমগ্র শিক্ষা মিশনে 4000 কোটি বরাদ্দ কেন্দ্রের। কেন্দ্রীয় বরাদ্দ বন্ধে আবেদন রাজ্য বিজেপি নেতাদের। আর বিজেপি নেতাদের আপত্তির পরেও কেন্দ্রীয় বরাদ্দ বাধ্য হয়ে কেন্দ্রকে মহান আখ্যা বিজেপি নেতাদের। পাল্টা সত্যের জয় বলে কটাক্ষ তৃণমূলের। কেন্দ্রীয় সরকারের ভূমিকা কতটা জনমুখী বা জনদরদিপূর্ণ। বিজেপির যে অভিযোগ ছিল সে অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে, কিন্তু তার সত্ত্বেও ছাত্রদের আমরা কষ্ট দিতে পারি না। ছাত্রদের যাতে কষ্ট না হয় সেটাও যেমন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দেখবে। শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রথম দিকের প্রায়োরিটি। অনিয়মের তদন্ত ধরছি আমরা, কিন্তু তার সত্ত্বেও সমস্ত স্কিম যাতে বন্ধ না হয় সেদিকেও কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আছে। কেন্দ্রীয় সরকার বলছে পশ্চিমবঙ্গের মিড ডে মিলটা হচ্ছে মডেল, আদর্শ। রাজ্যের মিড ডে মিলের প্রশংসা করছে কেন্দ্রের সরকার, মোদী সরকার, আর এখানে কুৎসা করছে বিরোধীরা। এটাই তো প্রতিহিংসার রাজনীতি, এটাই তো বৈপরীত্য, এটাই তো বৈষম্য। ফার্স্ট বয়কে তো লোকে প্রাইজ দেবে, ফার্স্ট বয়কে কি করে পানিশমেন্ট দেয়? তো সুতরাং এর থেকেই বোঝা যায় আসলে দুধ কা দুধ পানি কা পানি মানুষ করে নেন। এবার খানাকুলের খবরের দিকে নজর রাখবো, কারণ ফের কাঠগড়ায় পুলিশ। এবার ঘটনা খানাকুলের মালঞ্চ ফাঁড়ির। আর এই মালঞ্চ ফাঁড়ির পাশেই একটি মাঠে খেলতে যান, আর সেখানে খেলার সময় হারিয়ে যায় ব্রেসলেট। ওসির ব্রেসলেট হারিয়ে যায়। চুরির সন্দেহে এক মহিলাকে ফাঁড়িতে তুলে নিয়ে এসে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। চোখে লঙ্কার গুঁড়ো ছেটানো হয়। গুরুতর আহত মহিলা বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
ফাঁড়ির পুলিশরা ডেকেছিল, ওখানে গেছিলাম, ওখানেও মারধর করেছে, আবার বাড়িতে নিয়ে যে সেখানেও মারধর করেছে, আবার রাস্তাতেও যেতে যেতে মেরেছে। লঙ্কা এই যে এই কোনো চোখের এই কোনোতে এত জ্বালা করছে, এই কোনো সহ্য হয়নি, হাতে গামছা দিয়ে জোরে বেঁধেছে, এত কষ্ট হচ্ছে। 3টের সময় করে নিয়ে ডেকেছিল, গেছিলাম আমি। রাত্রে কখন ছাড়লো? রাত 2টো নাগাদ। 1000 টাকা দিয়েছে, বলছে এটা নিয়ে চিকিৎসা করবে, বলছে বলবে না, বললে কিন্তু খুব আবার খারাপ হয়ে যাবে। আবার বলেছে আর যদি কাউকে বলিস আরো মারবো, আর তোর বাবা মাকে কাউকে ছাড়তে হবে না, আমাদের খাতা কলমে যেটা হবে সেটাই। এই থানাতে হয়েছে স্যার, হ্যাঁ ফাঁড়ি ইনচার্জ স্যার ডেকেছে বলে নিয়েছে, নিয়ে আমার বৌমাকে নিয়ে খানাকুল গেছে, হাতে পায়ে ধরছি, স্যার আমার বৌমা তো গুড়াই নেই, আপনি আমার বৌমাকে ছেড়ে দিন না। বলছে এই বেশি বকবি না, আমি কথা কইবি নি, দে জিনিস দে, হাতে মেরেছে, নারী নির্যাতন করেছে, লঙ্কা চোখে লঙ্কা দিয়েছে, গলায় ভয় দিয়েছে, কেন শরীরে লঙ্কা দিয়েছে। আমরা ওই তুষার মন্ডলের শাস্তি চাই, ফাঁসি চাই, তুষার মন্ডলকে আগলা করে 4-5 দিন সবার সাজা চাই। পুরো বডিতেই মোটামুটি ইনজুরি আছে, ইনজুরি আছে পিছনে পিছনে সব, সেখানে ইনজুরি আছে, পুরোতে ইনজুরি আছে, পুরো বডিতেই মোটামুটি ইনজুরি আছে, অ্যাবারেশনাল ব্রুজেস আছে পুরো বডির উপরে। স্টিল বেটার, আগের থেকে আমি বলবো একটু ভালো আছে, কম্পারেটিভলি বেটার আছে আগের থেকে। এই অবস্থায় এসেছিলেন, মেডিসিন চালানো হয়েছে সবকিছু। আর খানাকুলের ঘটনায় সাসপেন্ড করা হয়েছে ওসিকে। খানাকুলের ঘটনায় ওসি সাসপেন্ড, বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সুপার হুগলি গ্রামীণের কামনাশীষ সেন তিনি বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন এবং মহিলার উপর অমানসিক নির্যাতনের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ জেলা পুলিশের। শিক্ষকের মোবাইলে পড়ুয়াদের নগ্ন ছবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, স্কুলেই চাপ দিয়ে ছবি তোলানোর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে স্কুলে বিক্ষোভ। পোলবার প্রাথমিক স্কুলে উত্তেজনা ছড়ায়, অভিযুক্ত শিক্ষককে স্কুলে ঢুকিয়ে তালা অভিভাবকদের, অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিভাবকদের অভিযোগ। আর সেই অভিযোগে গ্রেফতার শিক্ষককে 14 দিনের জেল হেফাজতে শিক্ষক। মোটা লাঠি সরু লাঠি রেখে দিয়েছে, বাচ্চাগুলোকে প্রত্যেকদিন ভয় দেখাবে, বাচ্চাগুলোকে নিজে স্যার ফোন দিয়ে দিচ্ছে, তোরা উলঙ্গ অবস্থায় ফটো তুলে স্যারকে নিয়ে এসে দিচ্ছে, স্যার দেখছে মজা লুটছে। এটা কি মাস্ক? গায়ে হাত দিয়ে দেখবে, ও গায়ে হাত দিয়ে দেখবে কেন, এখানে কি হচ্ছে? গ্রামবাসীর ক্ষোভ, প্রাইমারি স্কুলের ব্যাপার, গ্রামবাসীদের কিছু অভিযোগ ছিল টিচারের বিরুদ্ধে, পুলিশ তাকে রেস্কিউ করেছে, প্রপার সেকশনে কেস করছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা থেকে সরাসরিতে এবার মালদার দিকে নজর রাখবো, কারণ মালদায় কংগ্রেস নেতার বাড়িতে হামলা, কালিয়াচকে কংগ্রেসের প্রধানের বাড়িতে হামলা এবং হামলার অভিযোগ কংগ্রেস প্রধানের স্বামী ও 2 দেওরকে কুপিয়ে খুনের চেষ্টা। স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের। আহতরা সিলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি। কালিয়াচক থানায় অভিযোগ দায়ের। বুঝতেই পারছি না কেন মারলো, হঠাৎ আমার বাড়িতে আমি গেট খুলতে ঘুমিয়ে উঠে গেট খুলতে গালাগালি করছে, গেট খুলে আমি দেখছি যে ওরা হাসপাতাল লাঠি আছে, গেট খুলে আমি 2টা কথা বলেছি কি হলো ভাই, আর সরাসরি হাসপাতাল উল্টা ঘিরে দিল। কয়জনকে মেরেছে আপনার? আমাকে মেরেছে ফরিদুল, মুকলু আর জাহাঙ্গীর, আমাদের 3 জনকে মেরেছে, 3 ভাইকে। যারা পরশুদিন আমার নানাকে মেরেছে মুকলুর, আমরা আবার সালাসা মানে পুরো বংশ এসেছিল আর 2 জন। আমার বড় দাদা জানতে গেল যে বিচার করার কথা ছিল, কি হলো, যখন যাই বাইরে তখন একে মারতে শুরু করে দেয়। আমি আসলাম পরে আমার ছোট ভাইকে মারতে শুরু করে, যখন ছুটেতে যাই তো আমার উপরে মার পড়ে। দল তো টিএমসি করে মুকলু কালী। এখন কোনো ভোট নাই যে এখন রাজনীতি হবে, হ্যাঁ পুরাতন কোনো শত্রুতা ঝামেলা আছে না আছে আমরা পরে বসে একটা মীমাংসা করে দেবো, কিন্তু এই গেট খুলতেই এর উপরে গলাতে হাঁসুয়ার কোপ মারে, যে গলাতে না লেগে মাথায় লেগেছে, লেগে প্রাণে কোনো রকম করে বেঁচে গেছে। এর ভাই 2টা ছিল ছোট ভাই, এদেরকেও অন্যায়ভাবে মেরেছে। তৃণমূলকে ফাঁসানোর চক্রান্ত করছে কংগ্রেস, সামনে ভোট আছে তো নিজেদের মধ্যে ওটা ঝামেলা হয়েছে, এবং পারিবারিক ওটা ঝামেলা আছে, ফুফাতো ভাই মামাতো ভাই ওরা নিজেদের মধ্যেই আছে, কিন্তু কংগ্রেসের তো কিছু নাই। এখন কি করবে, আমাদের কর্মীদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। তৃণমূলের কোনো না কেউ জড়িত নেই। খবর 1